একটি ব্যবসায়িক ব্যানার বা সোশ্যাল মিডিয়া পোস্টার ডিজাইনের ক্ষেত্রে আমাদের প্রয়োজন পড়ে নানা ধরনের স্টাইলিশ ফন্ট। একটি স্টাইলিশ ফন্ট একটি ডিজাইনকে অনেক বেশি দৃষ্টিনন্দন করে তোলে। এই সমস্ত স্টাইলিশ ফন্ট কিভাবে আমরা ফ্রিতে ব্যবহার করতে পারবো, তো চলুন ভিডিওটি দেখে নিই। সবার প্রথমে আমরা গুগল ক্রোমটি ওপেন করে নেব। গুগল ক্রোমে আসার পরে আমরা এখানে গুগলে লিখব গুগল ফন্টস। তো দেখুন গুগল ফন্টস লেখার পরে একটু নিচে স্ক্রল করে দেখুন যে সমস্ত গুগল ফ্রি ফন্টস আছে সেগুলো এখানে দেখুন রোবোটো বা রুবিক, ভিনাইল, ঠিক আছে, নোটো, সেন্সেরিফ, তারপর রুবিক, 80s ফেট। তো দেখুন এই সমস্ত ফন্টগুলো কিন্তু আমরা সম্পূর্ণ ফ্রিতে ব্যবহার করতে পারবো। প্রচুর গুগলস ফ্রি ফন্টস আছে। এখান দিয়ে কিন্তু যে সমস্ত ফন্টগুলি আপনারা দেখতে পাচ্ছেন এই সমস্ত ফন্টগুলি কিন্তু সম্পূর্ণ ফ্রিতে আমরা কিন্তু ডাউনলোড করে ব্যবহার করতে পারবো। তো নেক্সট যে ওয়েবসাইটের কথা বলবো দেখুন দা ফন্ট, ঠিক আছে, dafont.com। dafont.com যদি আপনারা ক্লিক করেন এখানে কয়েক হাজার ফন্ট কিন্তু আপনারা দেখতে পারবেন। তো দেখুন এখানে কিন্তু ফেন্সি আছে, তারপরে হচ্ছে ফরিং লক আছে, তারপর টেকনো আছে, গড থিঙ্ক আছে, বেসিক আছে, স্ক্রিপ্ট আছে, ঠিক আছে। এই সমস্ত ফন্টের আন্ডারে দেখুন প্রচুর কিন্তু ফন্ট আছে। তো দেখুন এখানে আপনারা যদি একটু স্ক্রল করে নিচেই আসেন দেখুন বিট ম্যাপ আছে। তো দেখুন স্ক্রল করে আসলে এখানে আপনারা যে ফন্টগুলি দেখতে পাচ্ছেন তো এই ফন্টগুলি কিন্তু সম্পূর্ণ আপনারা ফ্রিতে ডাউনলোড করতে পারবেন। তো দেখুন এখানে জাস্ট আমরা যে ফন্টটি বেসিকের মধ্যে বেশি ব্যবহার করে থাকি সেন্সেরিফ বা সেরিফ ফন্ট, এই সেন্সেরিফে আমরা ক্লিক করব। ক্লিক করার সাথে সাথে দেখুন সেন্সেরিফ যে সমস্ত ফন্টগুলি আছে, স্টাইলিশ ফন্টগুলি আছে, এই সমস্ত ফন্টগুলি কিন্তু আমরা জাস্ট একটু ডান সাইডে গিয়ে দেখুন মন্ট, এই ফন্টটি আমরা এখানে জাস্ট ডাউনলোডে যদি ক্লিক করি এখানে কিন্তু 100% ফ্রি ফন্ট লেখা আছে। দেখুন এখানে কিন্তু জিপ আকারে কিন্তু ডাউনলোড হয়ে গেছে। যে ফন্টটি আপনার প্রয়োজন এখানে কিন্তু আপনারা জাস্ট ক্লিক করবেন, ক্লিক করার পরে আপনারা এই ডাউনলোডে ক্লিক করবেন, ঠিক আছে। তো দেখুন এখানে একটু যদি বাচ্চাদের যে সমস্ত ফন্ট বা হরর যে সমস্ত ফন্ট যেমন ফেন্সি ফন্টের ভিতরে আছে, ফেন্সি ফন্টের ভিতরে কী আছে কার্টুন ফন্ট। দেখুন কার্টুন ফন্টে যদি আমি ক্লিক করি এখানে দেখতে পাচ্ছেন যে বাচ্চাদের যে সমস্ত ফন্ট আছে কার্টুন ফন্ট। দেখুন এই সমস্ত ফন্টগুলো কিন্তু আমরা বাচ্চার যে সমস্ত কিডস বুকগুলো আছে সেই সমস্ত বই কিন্তু আমরা এগুলো ডিজাইন করে থাকি। এবং এখানে যদি আমরা হররে ক্লিক করি যে সমস্ত ভৌতিক যে সমস্ত ফন্টগুলি দেখতে পাচ্ছেন এই সমস্ত ফন্টগুলি কিন্তু আমরা এখান থেকে পেয়ে যাব। তো আপনারা এখান দিয়ে জাস্ট পছন্দের মতো ফন্ট কিন্তু বেছে নিয়ে আপনারা ডাউনলোড করে সেগুলো ব্যবহার করতে পারেন সম্পূর্ণ ফ্রিতে। তো নেক্সট আমরা চলে যাব দেখুন 101 ফ্রি ফন্ট। 101 ফ্রি ফন্টে গেলে কিন্তু দেখতে পাচ্ছেন এখানে 3D ফন্ট আছে, অ্যালাইন ফন্ট আছে, অ্যানিম্যাল ফন্ট আছে। তো জাস্ট 3D ফন্টে যদি একবার ক্লিক করেন তো দেখুন 3D ফন্টে ক্লিক করার সাথে সাথে একটু স্ক্রল করে নিচে আসবেন। দেখুন 3D যে সমস্ত ফন্ট আছে সেই সমস্ত ফন্টগুলো কিন্তু এখানে দেখতে পাচ্ছেন। এখানে এই ফন্টটি জাস্ট আমরা যদি এর ডান সাইডেই ডাউনলোডে ক্লিক করি তাহলে কিন্তু অটোমেটিক্যালি ফ্রি ডাউনলোড হয়ে যাবে, ঠিক আছে। তো জাস্ট ডাউনলোডে ক্লিক করলাম, দেখুন অটোমেটিক্যালি কিন্তু ডাউনলোড হয়ে গেছে। তো তারপরে যে সাইটটির কথা বলবো দেখুন এখানে আমরা যাব, এখানে ফন্ট ফেব্রিক। দেখুন একটি সাইট fontfabric.com, এই সাইটে আমরা গিয়ে যদি একটু স্ক্রল করে দেখি দেখুন এই ফন্টগুলি কিন্তু আমরা সম্পূর্ণ ফ্রিতে ব্যবহার করতে পারবো। দেখুন দা ফন্টের যে ফন্টটি আমরা ডাউনলোড করলাম সেটি একটু ব্যবহার করে দেখি। দেখুন এই মন্ট, এই জিপটি আমরা এখানে ডেস্কটপে নিয়ে নিচ্ছি এবং জাস্ট এটাকে একটুখানি মিনিমাইজ করে নিচ্ছি। নেওয়ার পরে আমরা এখানে আমরা একটা নিউ ফোল্ডার করে নেব। নিউ ফোল্ডার করার পরে আমরা এটাকে ওপেন করব। জাস্ট এখানে এই জিপটি এখানে রাখবো। রাখার পরে আমরা এখানে রাইট ক্লিক করে স্ট্র্যাগ হায়ার করে নেব। তো স্ট্র্যাগ হায়ার করার পরে দেখুন যে ফন্টগুলো এখানে চলে এসছে। জাস্ট আমরা এই দুটোকে কন্ট্রোল চেপে ধরে সিলেক্ট করলাম, করার পরে রাইট ক্লিক করে জাস্ট ইনস্টল করে নিলাম। মন্ট এক্সট্রা লাইট, ঠিক আছে, মন্ট এক্সট্রা লাইট
তো ফন্টটি আমরা কীভাবে ব্যবহার করব, আমরা যদি মাইক্রোসফটে চলে যাই, গিয়ে যদি এখানে লিখি মন্ট এক্সট্রা লাইট, ঠিক আছে। দেখুন যদি মানে জাস্ট এন্টার করলাম, দেখুন এই ফন্টটা কিন্তু চলে এসছে। জাস্ট একটু বড় করে দেখাই। তো মন্ট এক্সট্রা লাইট যে ফন্টটি এখানে কিন্তু অটোমেটিক্যালি আপনারা দেখতে পাচ্ছেন, ঠিক আছে। তো এইভাবে কিন্তু আপনারা মাইক্রোসফট ওয়ার্ড, ফটোশপ সমস্ত সফটওয়্যারের মধ্যে কিন্তু আপনারা ব্যবহার করতে পারবেন। তো ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই যদি ভালো লেগে থাকে একটি লাইক করবেন আর কমেন্ট করতে ভুলবেন না এই ভিডিওর মাধ্যমে আপনারা কী শিখলেন। আর চ্যানেল যদি নতুন হয়ে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।